রাজীব কুমারকে ডেকে পাঠালো সুপ্রিম কোর্ট। কি লজ্জা বলুন তো, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল তাকে সুপ্রিম কোর্ট 30শে জানুয়ারি ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিতে বলল সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রাজেশ বিন্দাল, মহামান্য বিচারপতি মনমোহন, তাঁর বেঞ্চ রাজীব কুমারকে হাজিরা দিতে বলেন। অনলাইনে হাজির থাকতে হবে রাজ্যের ডিরেক্টর জেনারেল রাজীব কুমারকে। জানি না ততদিনে রাজীব কুমার ডিরেক্টর জেনারেল থাকবেন কিনা, তার কারণ নির্বাচন কমিশনের আওতায় অবশ্য তখনও আসবেন না, কিন্তু শেষ পর্যন্ত রাজীব কুমারকে হাজিরা দিতে হবে সুপ্রিম কোর্টে। কি লজ্জার বলুন তো, যখন চিফ সেক্রেটারিকে কলকাতা হাইকোর্ট ডেকে পাঠায় ভার্চুয়াল শুনানিতে হাজিরা দিতে বলে, তখনই মাথাটা হেঁট হয়ে যায় লজ্জায়। তার কারণ একজন সর্বোচ্চ প্রশাসনিক প্রধানকে পর্যন্ত ডাকছে কলকাতা হাইকোর্ট ভার্চুয়াল শুনানির জন্য। আমরা দেখেছি মনোজ পান্তকে সরি স্যার সরি স্যার সরি স্যার সরি স্যার একাধিকবার করতে হয়েছে জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস রাজশেখর মানচার বেঞ্চে। সে দৃশ্য আমরা দেখেছি, কিন্তু এবার যে দৃশ্য দেখব সেটা হচ্ছে রাজীব কুমারকে ভার্চুয়াল শুনানিতে সুপ্রিম কোর্টে, তারিখটা মনে রাখবেন 30শে জানুয়ারি হাজিরা দিতে হবে। কোন প্রসঙ্গে? কামাহাটির ত্রাস জয়ন্ত সিং, আপনারা জানেন যে যার বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, 15টি এফআইআর আছে তার বিরুদ্ধে। গত বছর 2024 সালের জুলাই মাসে একজন মহিলা এবং তার ছেলেকে রাস্তায় ধরে বেধড়ক পেটানো এবং তার প্রেক্ষিতে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। তারপর কলকাতা হাইকোর্ট জয়ন্ত সিংয়ের সেই প্রাসাদ ভাঙতে বলে, কামাহাটি পৌরসভা আজ করছি কাল করছি পরশু করছি নানান ওছিলায় সেই ভাঙাটাকে বিলম্বিত করার চেষ্টা করে। ইতিমধ্যে গত অক্টোবর মাসে 2025-এ সেই জয়ন্ত সিং কলকাতা হাইকোর্টে একটি মামলা থেকে জামিন পেয়ে যায়। এবার দ্বিতীয় মামলা, মানে আরও একটি মামলায় কিন্তু সে এখনও জেলে রয়েছে। ইতিমধ্যে অরিত্র ঘোষ, যিনি প্রহিত, সেই মানুষটি চলে যান সুপ্রিম কোর্টে। ভাবুন, একটা কামারহাটির একটি ঘটনাতে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, কতটা লজ্জার বলুন তো। তার কারণ সুপ্রিম কোর্টে তাকে যেতে হচ্ছে, তার কারণ রাজ্য সরকার, রাজ্য পুলিশের ভূমিকা। তিনি গিয়ে বলছেন, মহামান্য বিচারপতি তাদের কাছে বলছেন যে 15টা এফআইআর আছে যার বিরুদ্ধে, তার জামিনের বিরোধিতা করছে না রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজীব কুমারের পুলিশ। আমি বলছি, এ রাজ্যের বারবার যে কথাটা আপনাদের সামনে বলি, পুলিশকে টানতে 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 হাসির খোরাক, আর মানুষ আর পুলিশের এই কারবার থেকে হাসে না, মানুষ ঘৃণা করতে শুরু করে, যেটা ডিজায়ারেবল নয়। যে কোনো একটা রাষ্ট্রে পুলিশের প্রতি মানুষের ঘৃণাটা থাকা ঠিক নয়। কিন্তু কেন করছে? আজকে কেন একজন অরিত্র ঘোষকে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, গিয়ে বলতে হচ্ছে এখানকার রাজ্য পুলিশ তার জামিনের বিরোধিতা করে না? ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে কামাহাটি পড়ে, সেই কামাহাটির বিধায়ককে মদন মিত্র বাকি কিছু বলার থাকে, এবং তাঁর বাড়ি আজ নয় কাল নয় পরশু নয় তরশু নয় করে নানান উছিলায় কামাহাটি পুরসভা ভাঙাটা বিলম্বিত করে। এর ফাঁকে আবার জয়ন্ত সিং বেরিয়ে আসার চেষ্টা করে, একটিতে জামিন পায়, আরেকটিতে জামিনের চেষ্টা করেছেন। এইবার অরিত্র ঘোষ সরাসরি তার আইনজীবীকে নিয়ে চলে গেছেন সুপ্রিম কোর্টে, মামলা করেছেন, এবং সেই সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন। বলছেন এটা আশ্চর্যজনক, যার বিরুদ্ধে 15টা এফআইআর রয়েছে, রাজ্য পুলিশ তার বিরুদ্ধে তার জামিনের বিরোধিতা করলো না। এটি কী হচ্ছে? যাই হোক, মহামান্য বিচারপতিরা বলেছেন 30 তারিখ রাজীব কুমারকে জবাব নিয়ে আসতে হবে, আর এই জয়ন্ত সিংয়ের জামিন স্থগিত করে দিয়েছেন, অর্থাৎ এই জামিন আর কার্যকরী হবে না, অর্থাৎ জয়ন্ত সিং জেলেই থাকবেন। আবার 30শে জানুয়ারি মামলা উঠবে, তখন দেখা যাবে কি হবে জানি না। মাঝখানে রয়েছে 2 মাস 60টা দিন। প্রশ্নটা হচ্ছে, আমি এই প্রশ্নটা নিয়ে আজকে এলাম, একজন মানুষ কামাহাটির গলির ভেতরে গলিতে, একজন ত্রাস জয়ন্ত সিং, তিনি প্রাসাদোপম বাড়ি করেছেন, পুকুর বুঝিয়ে বাড়ি করেছেন, কলকাতা হাইকোর্ট তাকে ভাঙতে বলেছে, সেটাকে কার্যকরী করার ব্যাপারে প্রশাসন নির্বিকার একদিকে, নানান ছেলে দেখাচ্ছে, অন্যদিকে কামাহাটির এই ত্রাস জেলের ভেতর থেকে বসে অপারেট করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে প্রচুর কাহিনী আমরা শুনেছি যে বারবার করে তাকে, মানে বিভিন্ন লোকজনকে আবার ভয় দেখানো শুরু হচ্ছে, বেরোক, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, জয়ন্ত সিং বেরোক, তারপরেই দেখে নেবো ভাবভঙ্গি। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে আলটিমেটলি রাজীব কুমার কি ভাববেন না পুলিশকে কোথায় নামাচ্ছেন? যে ঘটনাটা কামাহাটিতে ঘটেছে সেটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হচ্ছে রাজ্য পুলিশের অধীন। ফলত আলটিমেটলি ডিরেক্টর জেনারেলকে ডাকা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর জেনারেলকে ডাকা হয়েছে। এটা তো লজ্জার, এটা তো দুর্ভাগ্যের যে একটা অঞ্চলের একজন ত্রাস, তার জামিনের বিরোধিতা করছে না রাজ্য পুলিশ। তার মানেটা হচ্ছে কোনো একটা জায়গায় এই
ক্রিমিনালদের সঙ্গে পুলিশের নেক্সাসটা এটাই তো ইঙ্গিতবাহী। আজকে অরিত্র ঘোষের ক্ষমতা আছে, তিনি সুপ্রিম কোর্টে গেছেন, গিয়ে তার আইনজীবীদের সওয়াল করেছেন। সেখানে আবার কুণাল মিমানি, যিনি সুপ্রিম কোর্টের, যিনি রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করছেন, তিনি বলছেন রাজ্য পুলিশ তাঁর জামিনের বিরোধিতা করছে না। কতটা লজ্জার দেখুন। আমি বলছি অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টে যিনি রাজ্যের, তার মানে তিনি অফিসিয়াল নোট পেয়েছেন নবান্ন থেকে যে বিরোধিতা করছি না আমরা। মানে 15টা কেসের ক্রিমিনালই বলবো, 15টা এফআইআর যার বিরুদ্ধে আছে, তার জামিনের বিরোধিতা করছি না রাজ্য সরকার নবান্ন গিয়ে এতে বলছে, সুপ্রিম কোর্টে বলছে। কতটা নির্লজ্জ একটা প্রশাসন না হলে এটা হতে পারে ভাবতে পারেন? সাধারণ মানুষদের কোনো কথায় কথায় হুজ্জতি করা, পুলিশকে দিয়ে হুজ্জতি করা। আর জয়ন্ত সিংয়ের ব্যাপারে সুপ্রিম কোর্টে গিয়ে পয়সা খরচা করছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন রাজ্য সরকারের আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড তার বক্তব্য পেশ করছেন, তার মানে তো তার পেছনে রাজ্য সরকারের গুণাগার যাচ্ছে, জয়ন্ত সিংয়ের জন্য গুণাগার দিচ্ছে। বিরোধিতা যদি না করতেন, রাজ্য সরকার পরিষ্কার যদি বিরোধিতা না করতেন, অসুবিধার কথা ছিল। সুপ্রিম কোর্টে গিয়ে হাজিরা দিতে হচ্ছে অরিত্র ঘোষকে, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হচ্ছে। রাজ্য সরকার যে পয়সাটা উকিলকে দিচ্ছে সেটা তো আমার আপনার ট্যাক্সের পয়সা। সেই আমার আপনার ট্যাক্সের পয়সা একজন অভিযুক্তর হয়ে সওয়াল করার জন্য, মানে অভিযুক্তকে কায়দা করে ডিফেন্ড করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলছেন আমরা তার বিরোধিতা করছি না। কোনো লজ্জাবোধ আছে? সুপ্রতিম সরকার, জাভেদ শামীম, রাজীব কুমার বারবার পুলিশকে নিয়ে প্রশ্ন করতে হয়, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সেক্টরগুলো সবথেকে বেশি ক্ষতি করেছেন তার মধ্যে পুলিশ সেক্টরটা একটা অন্যতম। কীভাবে রাজ্যের পুলিশ চলছে কেউ বুঝতে পারবেন না। আপনি বিপদে পড়ুন, বুঝতে পারবেন পুলিশের ভূমিকাটা কী। আপনার পয়সা থাকলে পুলিশ আপনার সঙ্গে থাকবে, আপনার রাজনৈতিক নেতার সঙ্গে থাকলে, শাসক দলের রাজনৈতিক নেতা থাকলে পুলিশ আপনার সঙ্গে থাকবে। জয়ন্ত সিংয়ের জন্য পুলিশ থাকবে, আর অরিত্র ঘোষদের জন্য পুলিশ থাকবে না। এই কেমন বিচারধারা বলুন তো? আমি বাংলার মানুষকে বলছি 2026-এর মহিলাকে নবান্ন থেকে সরান, তাহলে এই জয়ন্ত সিংয়ের হয়ে, শেখ শাহজাহানের হয়ে রাজ্য সরকার আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, যেটা মানুষের উপকারের কাজে লাগানো যেত, সেই টাকাটা অ্যাডভোকেটদের পেছনে খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না 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 আমরা জয়ন্ত সিংয়ের জামিনের বিরোধিতা করছি না। কেন বিরোধিতা করছেন না? 15টা মামলার একজন আসামি জামিন বিরোধিতা করবেন না? তাহলে সংবিধান দিবসে সংবিধান হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কী করে রেড রোডে আধিক্ষেতা করেন, ভনিতা করেন, ভণ্ডামি করেন, বিধানসভা চালান? কোন অধিকারে, কোন নৈতিক অধিকারে প্রশ্ন করবেন না? বাংলার মানুষকে বলছি 2026-এর আগে এই মহিলাকে তাড়ান, তাহলে এই লজ্জাকর দৃশ্য আবারও দেখতে হবে। যে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে রায়টা দিলেন গত 2 দিন আগে, ভাববেন আপনারা।